ফ্রেন্ডস, আজ চলেছি কাছাকাছি একটি সুন্দর মন্দিরের উদ্দেশ্যে। হংসেশ্বরী মন্দির, যেটা বাঁশবেড়িয়ায় অবস্থিত। আমরা দেবীপুর থেকে ট্রেন ধরে নামবো আদি সপ্তগ্রাম স্টেশন। তো এখন আমরা নামলাম আদি সপ্তগ্রাম স্টেশনে। এখান থেকে অটো ধরে আমরা যাব হংসেশ্বরী মন্দির। স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম, আর স্টেশন রোড ধরে এগিয়ে গিয়ে টোটো বা অটো নেব মন্দিরে যাওয়ার জন্য। তো টোটো পেয়ে গেলাম, ভাড়া নেবে 20 টাকা করে। আর তোমরা যারা কাটোয়া লাইন ধরে আসবে, তাহলে বাঁশবেড়িয়া স্টেশনে নামলে সেখান থেকে হেঁটেও পৌঁছতে পারবে। তো টোটো আমাদের নামিয়ে দিল মন্দিরের কাছে। আর দেখো, বিকেলের এই অস্তগামী সূর্য কি মায়াবী লাগছে। এই মন্দিরের সামনে একটা বড় জলাশয় রয়েছে। মন্দিরের বাইরে পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। আর দেখো, মন্দিরটির গঠনশৈলী অন্যান্য মন্দিরের থেকে বেশ আলাদা। রাজা নৃসিংহদেব 1799 সালে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 সালে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার, প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত। মায়ের ভোগ দেওয়ার সময় হলো দুপুর 12:30টায়। এই মন্দিরের পাশেই অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। বাসুদেব মন্দিরটি হংসেশ্বর মন্দিরের চেয়ে অধিক পুরনো। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন। এখন মন্দিরের সন্ধ্যারতি শুরু হয়েছে। আর সন্ধ্যারতি দেখা হয়ে গেলে এবার বাড়ি ফেরার পালা। আজ তবে বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন।